ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানী বিলকিসের কথা কুরআনে উল্লেখ আছে। তিনি ছিলেন নবী সুলাইমানের স্ত্রী। বিলকিস দক্ষিণ আরব থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত একটি রাজ্য শাসন করেছিলেন। তার সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য আপনার জানা উচিত। কিছু লোক দাবি করে যে তিনি অর্ধেক মানুষ অর্ধেক জিন ছিলেন। নবী সুলাইমান, যিনি জিনদের উপর নিয়ন্ত্রণ রাখতেন এবং তাদের নিজের জন্য কাজ করাতেন, তিনি কি সত্যিই কোনো জিনকে বিয়ে করতে পারতেন? ইসলামী গল্পগুলি এ সম্পর্কে কি বলে? কিন্তু এই গল্পটি কোনো রানী দিয়ে শুরু হয়নি। এটি হুদহুদ নামে একটি ছোট পাখি দিয়ে শুরু হয়েছিল, যে মানুষকে বুঝতে পারত এবং দূর থেকে অদ্ভুত খবর নিয়ে আসত। এই ছোট্ট পাখিটি একজন রানীকে সাহায্য করেছিল, যিনি মুসলিম হওয়ার জন্য সূর্যের উপাসনা করতেন এবং ইতিহাসও বদলে দিয়েছিলেন। এই ধরনের আরও ভিডিও মিস না করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করুন। হে মুহাম্মদ, আমরা তোমার কাছেই কুরআনের শ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করছি, যদিও তুমি এর আগে অজ্ঞদের মধ্যে ছিলে। সূরা ইউসুফ 12:3। সৈন্যরা একত্রিত হয়েছিল এবং তাদের নেতা ও নবী সুলাইমানের পরিদর্শনের জন্য অপেক্ষা করছিল। এটি ছিল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় সেনাবাহিনীর মধ্যে একটি। সেনাবাহিনী মানুষ, জিন, পাখি এবং অন্যান্য প্রাণীদের সমন্বয়ে গঠিত ছিল। এমনকি বাতাসও সুলাইমানকে যেখানেই যেতে চাইত সেখানে নিয়ে যেত। মানব বাহিনীতে পদাতিক এবং ঘোড়ায় চড়ে সৈন্য ছিল। জিন যোদ্ধারা মানুষের চোখে অদৃশ্য ছিল। এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তুলেছিল যে শত্রুরা এর অনেক সদস্যকে দেখতে পেত না। কিছু পাখি এবং প্রাণীও সুলাইমানের সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। প্রাণী দলের নেতা ছিল সিংহ, তারপরে ছিল বাঘ। পাখির বাহিনীতে অনেক বাজ পাখি ছিল। হুপো পাখি, যা হুপো হুড নামে পরিচিত, গোয়েন্দাগিরির জন্য দায়ী ছিল। হুডহুডের কাজ ছিল দূর দূরান্তে উড়ে যাওয়া এবং সেনাবাহিনীর জন্য গুপ্তচরবৃত্তি করা। এটি শত্রু সম্পর্কে সবকিছু দেখত এবং শিখত, তারপর ভিড়ে এসে যা দেখেছিল তার রিপোর্ট করত। সেনাবাহিনী জড়ো হওয়ার মুহূর্তে হুদহুডের সেনাবাহিনীতে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনেক প্রাণী লক্ষ্য করেছিল যে তার হুদহুদ নেই। তারা একে অপরের সাথে ফিসফিস করে বলল। সেনাপতি শীঘ্রই পৌঁছে বুঝতে পারবেন যে হুদহুদ এখানে নেই। যখন সুলাইমান অবশেষে সেনাবাহিনীর কাছে এলেন, ফিসফিসিয়ে আরও জোরে বললেন। যখন তিনি পৌঁছালেন, তিনি লক্ষ্য করলেন হুদহুদ সেখানে নেই। হুদহুদ আসলে সেই সময় সাবার রানীর দেশে ছিল। তিনি অনেক দূর ভ্রমণ করেছিলেন এবং ভিতরে অনুভব করেছিলেন যে তিনি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ অনুসরণ করছেন। তিনি শহরের ওপরে একটি লম্বা গাছের ওপরে অবতরণ করলেন। সেখান থেকে রাস্তাঘাট, বাড়িঘর, প্রাসাদ এবং দরজাগুলি পর্যবেক্ষণ করলেন, সব কিছু। তিনি অস্বাভাবিক কিছু অনুভব করলেন। মনে হচ্ছিল লোকেরা কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। তাই তিনি সেই শহরে বসবাসকারী অন্য হুদহুদকে জিজ্ঞাসা করলেন, ও সুন্দর হুদহুদ, আপনি কি দয়া করে আমাকে বলতে পারেন এই শহরে কি ঘটছে? লোকেরা সাবায়ের রানীকে দেখতে যাচ্ছে। তারা একটি অনুষ্ঠান করতে চলেছে, যেখানে তারা সকলে সূর্যকে প্রণাম করবে। সুলাইমান এখন বুঝতে পারল যে তার অনুভূতি ঠিক ছিল। সে প্রথমে রক্ষীদের, তারপর সেনাপতিদের এবং সৈনিকদের দেখতে পেল। অবশেষে সাবার রানী তার সিংহাসনে আবির্ভূত হলেন। তিনি তার সিংহাসন থেকে নেমে লোকদের নেতৃত্ব দিলেন। তিনি তার হাত তুলে সূর্যের কাছে প্রণাম করলেন। সমস্ত লোক তার সাথে প্রণাম করল। হুদহুদ সব কিছু দেখল। সুলাইমান এই খবরে কেমন প্রতিক্রিয়া দেখাবে তা ভেবে সে তৎক্ষণাৎ ফিরে গেল। অনেক দিন ক্লান্তিকর উড়ানের পর সে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে সেনাবাহিনী জড়ো হয়েছিল। রাগান্বিত হয়ে সমস্ত পাখি তাকে ঘিরে ধরল। একটি ছোট চড়ুই প্রথমে কথা বলল, তুমি কোথায় ছিলে? আমাদের নেতা সুলাইমান তোমার কথা জিজ্ঞাসা করলেন। আমরা আশা করি তোমার নিখোঁজ হওয়ার জন্য ভালো অজুহাত থাকবে। হুদহুদ আরও বেশি চিন্তিত বোধ করে সে তৎক্ষণাৎ সুলাইমানের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। কথা বলা এবং ক্ষমা চাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তিনি কাঁপতে কাঁপতে
সুলাইমানের তাঁবুর দিকে উড়ে গেলেন। যখন নবী রাতের খাবার খাচ্ছিলেন, তখন হুদহুদ জানালা দিয়ে ঢুকে টেবিলের ধারে চুপচাপ বসে রইল। সে সুলাইমানের হাত থেকে দূরে থাকার চেষ্টা করল। ভরে মাথা নিচু করে সে সালাম জানালো। ধীরে ধীরে বিনয়ের সাথে সে মাথা তুলল, কিন্তু সে কেবল সুলাইমানের হাত এবং বুকের দিকে চোখ তুলে তাকাতে পারল। তার মুখের দিকে তাকাতে সে লজ্জা পেল। কথা বলার সময়ে হুদহুদ কেবল নবীর হাতের দিকেই মনোযোগ দিতে পারল। সে সিদ্ধান্ত নিল যে তারই প্রথম কথা বলা উচিত। সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে খুব ভালো করেই জানত যে সুলাইমানের হৃদয়ে পৌঁছানোর সর্বোত্তম উপায় হল স্পষ্টভাবে সত্য বলা। সে বলল, হে আমার প্রভু, আমি এমন একটি জাতির সম্পর্কে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি যাদের তুমি জানো না। এক দূর দেশে আমি একজন মহিলাকে সাবাহর লোকদের ওপর শাসন করতে দেখেছি। তিনি একটি মহান সিংহাসনে বসে আছেন এবং যে কেউ যা চাইবে তার সব কিছুই আছে, কিন্তু আমি তাকে এবং তার লোকদের আল্লাহর পরিবর্তে সূর্যের কাছে সিজদা করতে দেখেছি। শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুন্দর করে তুলেছে। এই কথাগুলো ছিল শক্তিশালী। হুদহুদ দেখাচ্ছিল যে তার দেরি করার পেছনে তার একটা আসল কারণ আছে। সে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিল। সুলাইমান উত্তর দিতে শুরু করল, অবশ্যই আমাদের পরীক্ষা করে দেখতে হবে তুমি যা বলছো তা সত্য কিনা। আমি একটা চিঠি লিখব, তুমি এটা তাদের কাছে নিয়ে যাবে এবং তারপর অপেক্ষা করবে তারা কিভাবে সাড়া দেয় তা দেখার জন্য। হুদহুদ সিল করা চিঠিটি নিয়ে দ্রুত সাবা দেশের দিকে উড়ে গেল। সে যখন পৌঁছল, সে প্রাসাদের বাগানের একটি গাছে উঠে রানীর ঘর খুঁজল। সে একটি বড় বারান্দা সহ একটি বড় ঘর দেখতে পেল এবং বুঝতে পারল যে এটি অবশ্যই তাঁর। তার ঠোঁটে চিঠিটি নিয়ে সে খোলা জানালার দিকে উড়ে গেল এবং ভেতরে ঢুকল। সে ছাদে একটি সাজসজ্জার আড়ালে লুকানোর সিদ্ধান্ত নিল। সে বাইরে তাকালে দেখল রানী তার বিছানায় ঘুমাচ্ছেন। তার চুল বালিশ জুড়ে ছড়িয়েছিল। তার মুখটি খুব সুন্দর ছিল। তার সৌন্দর্য দেখে তারও খারাপ লাগল। এত সৌন্দর্য, সম্পদ এবং ক্ষমতার অধিকারী একজন কেন এখনও সূর্যের সামনে মাথা নত করবে? সে ভাবল, শয়তান তাদের বোকা বানিয়েছে। সে তাদেরকে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করতে বাধ্য করেছে। সে এটা কিভাবে করল? তারপর সে ভাবল, যদি সুলাইমানের সেনাবাহিনী সাবার লোকদের সাথে যুদ্ধ করে তাহলে ফলাফল স্পষ্ট। হ্যাঁ, রানী শক্তিশালী, কিন্তু তিনি নবীর সেনাবাহিনীকে পরাজিত করতে পারবেন না। তার সৈন্যরা সহজেই দখল করতে পারত। হুদহুদ ভাবল, আমি কি এখনই চিঠিটি ফেলে দেব, নাকি তার সম্পূর্ণ ঘুম থেকে ওঠার পর্যন্ত অপেক্ষা করব? সে জানত না চিঠিতে কি লেখা আছে। যখন সে ভাবছিল, হঠাৎ চিঠিটি তার ঠোঁট থেকে পড়ে গেল এবং রানীর বিছানায় পড়ে গেল। রানী চোখ খুললেন এবং তার সামনে একটি চিঠি দেখতে পেলেন। তিনি দ্রুত চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ভয় পেয়ে তিনি চিঠিটি খুললেন এবং চুপচাপ পড়লেন। এই বার্তাটি সুলাইমানের। আল্লাহর নামে, আল রহমান আল রহিমের নামে আমি তোমাদের এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রতি অহংকার করো না। আমার কাছে এসো এবং আত্মসমর্পণ করো। রানী রেগে গেলেন এবং আবার চারপাশে তাকালেন কে চিঠিটি এনেছে তা দেখার জন্য। যখন তিনি কাউকে দেখতে পেলেন না, তখন তার রাগ আরও বেড়ে গেল। তিনি তার রক্ষীদের ডেকে বললেন, কে আমার ঘরে প্রবেশ করা সাহস করে? কে এটা করেছে? রক্ষীরা হতবাক হয়ে গেল। তারা তাকে বলল যে কেউ ঘরে প্রবেশ করেনি। তারা বলল যে তাদের হাতে তাদের তরবারি রয়েছে এবং তাদের চোখ সারাক্ষণ খোলা থাকে। তারা শপথ করল যে কেউ রানীর ঘরের কাছে আসেনি। এইদিকে হুদহুদ পাখিটি উপরের একটি ছোট্ট ফাঁকে লুকিয়েছিল এবং সব কিছু শুনছিল। রানী বিলকিস চিৎকার করে উঠল, তাহলে এই চিঠিটি কোথা থেকে এলো? তিনি যখন চিঠিটি তার হাতে তুলে ধরলেন, তখন রক্ষীরা অনুমান করার চেষ্টা করলেন যে চিঠিটি কিভাবে এসেছে, কিন্তু তাদের কেউ কাউকে এটি আনতে দেখেনি। তারা বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং কি বলতে তা বুঝতে পারছিল না। রানী বিলকিস দ্রুত তার পরিষদের সাথে জরুরি সভা ডাকলেন। পরিষদ জড়ো হল। রানী বিলকিস সভার নেতৃত্ব দিয়ে বললেন, ওহে আমার উপদেষ্টাগণ, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এটি সুলেমানের কাছ থেকে। তিনি তার চিঠিটি আল্লাহ, আল রহমান এবং আল রহিমের নামে শুরু করেন। তিনি আমাকে অহংকার ছাড়াই তার কাছে আসতে বলেন।
আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? একজন উপদেষ্টা বললেন, এর অর্থ হল রাজা সুলেমান চান আমরা তার কাছে আত্মসমর্পণ করি। এটা যুদ্ধের ডাকের মতো শোনাচ্ছে। চলো যুদ্ধ করি। আরেকজন বলল, আমরা শক্তিশালী এবং শক্তিশালী, চলো তাকে আমাদের শক্তি দেখাই এবং যুদ্ধে যাই। কাউন্সিলের বেশিরভাগ সদস্যই এই যুদ্ধবাজ মতামতের সাথে একমত হয়েছিলেন। কিন্তু হঠাৎ একজন বিজ্ঞ উপদেষ্টা জিজ্ঞাসা করলেন, চিঠিটি নিয়ে আসা দূতটি কোথায়? শুধুমাত্র তিনিই আমাদের সুলেমানের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করতে পারেন। রানী বিলকিস উত্তর দিলেন যে তিনি জানেন না। তিনি বললেন যে ঘুম থেকে ওঠার পর তিনি তার বিছানায় চিঠিটি পেয়েছিলেন। একজন উপদেষ্টা কথা বলতে থাকলেন, এটা একটু ভীতিকর। আমি আমাদের অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি। সুলেমান যদি দুধ ছাড়েই এত অদ্ভুত এবং শক্তিশালী উপায়ে চিঠি পাঠাতে পারেন, তাহলে কে জানে যুদ্ধে তিনি কতটা শক্তিশালী। তাই আমাদের অপেক্ষা করে দেখা উচিত। তারপর রানী বিলকিস কথা বললেন, রাজারা যখন কোনো দেশ আক্রমণ করেন তখন তারা সবকিছু ধ্বংস করে দেন এবং সম্মানিত লোকদের দুর্বল করে দেন। আমার আশঙ্কা আমাদের সাথেও এরকম কিছু হতে পারে। তাই আমি পরামর্শ দিচ্ছি যে আমরা দূতদের সাথে উপহার পাঠাই, তারপর অপেক্ষা করি এবং দেখি আমরা কি প্রতিক্রিয়া পাই। কেউ আপত্তি করেনি, তাই তার পরামর্শ গৃহীত হয়েছিল। তার ফড়া পাখি পুরো কথোপকথনটি শুনছিল। সভা শেষ হলে সে উড়ে গেল। রানীর দেশে ঘোষণা করা হলো যে সোনা ও রত্ন দিয়ে তৈরি একটি উপহার দেওয়া হবে। মূল্য যাই হোক না কেন, এটি অবশ্যই একটি দুর্দান্ত উপহার হবে। তারা রানীকে বলল, সুলেমান একজন শক্তিশালী এবং ভীতু মানুষ ছিলেন এবং কেবল একটি অত্যন্ত মূল্যবান উপহারই তাকে খুশি করতে পারে। তাদের ভবিষ্যৎ তার করুণার ওপর নির্ভর করছিল। রাজ্যের শিল্পীরা এই বিশেষ উপহারটি তৈরি করার জন্য দিনরাত কাজ শুরু করেছিলেন। তারা অনেক মূল্যবান উপকরণ ব্যবহার করেছিল। অবশেষে উপহারটি প্রস্তুত ছিল। এটি ছিল একটি সোনার ট্রে। এর পাশে সোনা এবং অন্যান্য রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে ছিল। রানী বিলকিস এই সুন্দর এবং ব্যয়বহুল উপহারটি দেখে খুশি হয়েছিলেন। তিনি তার দূতদের এটি প্রস্তুত করে সুলেমানের কাছে নিয়ে যাবার নির্দেশ দিয়েছিলেন। তিনি সুলেমানের সামরিক শক্তি সম্পর্কে আরও জানতে তার একজন সেনাপতিকেও পাঠান। তিনি তার দূতদের বললেন, সুলেমান আসলে আমাদের কাছ থেকে কি চান এবং তার সেনাবাহিনী কতটা শক্তিশালী তা খুঁজে বের করুন। হুদহুদের সময় হুদহুদের মধ্য দিয়ে রানীর সাক্ষাতের কথা নবী সুলেমান আগেই শুনেছিলেন। দেশের সীমানা ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি দূতদের কাফেলা দেখতে পেয়ে দ্রুত ফিরে এসে সুলেমানকে খবর দিলেন। তিনি যা শুনেছিলেন তা থেকে সুলেমান বুঝতে পেরেছিলেন যে রানী উপহার পাঠাচ্ছেন। তিনি আরও জানতেন যে তার আসল লক্ষ্য হল তার উদ্দেশ্য এবং সামরিক শক্তি খুঁজে বের করা। তাই সুলেমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে এবং রানীর দূতদের গ্রহণ করার জন্য লাইনে দাঁড়াতে হবে। তিনি তাদের সাথে দেখা করার জন্য লোকও পাঠালেন। নবী সুলেমানের একটি লক্ষ্য ছিল, আমি চাই তার আমার সাথে দেখা করার আগেই পরাজিত বোধ করুক। রানী বিলকিসের দূতরা হঠাৎ একটি বিশাল সেনাবাহিনীর উপর এসে পড়ল। তারা সৈন্যদের গণনা করতে শুরু করল এবং সেনাবাহিনীতে কি ধরনের প্রাণী ছিল তা লিখতে শুরু করল। বিস্ময়ের সাথে দূতরা দেখতে পেল যে সুলেমানের সেনাবাহিনী কেবল মানুষ নয়, সিংহ, বাঘ, হাতি, পাখি এবং অন্যান্য প্রাণী দিয়েও গঠিত। তারা আরও দেখতে পেল যে সেনাবাহিনী এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে। বাতাসের তাণ্ডব ব্যবহার করে তাদের চোখ বিস্ফোরিত হয়ে গেল এবং হতবাক হয়ে তাদের মুখ খুলে গেল। এই সেনাবাহিনী তাদের দেখা অন্য কোনো সেনাবাহিনীর মতো ছিল না, অসাধারণ এবং ভয়ঙ্কর। এটা স্পষ্ট ছিল যে তারা কখনোই এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারবে না। যখন তারা লক্ষ্য করল যে কিছু অস্ত্র নিজেরাই চালতে পারে, তখন তাদের ভয় আরও বেড়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, এটা কি? যে অফিসার তাদের চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছিলেন তিনি শান্তভাবে উত্তর দিলেন, এটা কেবল জিন সৈন্যদের একটি ছোট দল, তাদের সকালের প্রশিক্ষণ নিচ্ছে। দূতরা হতবাক হয়ে গেল এবং সুলেমানের সাথে দেখা করার জন্য আরও আগ্রহী হল। কিন্তু সুলেমান তাদের সাথে সরাসরি দেখা করতে অস্বীকার করলেন। পরিবর্তে তিনি তার একজন সেনাপতিকে তাদের সাথে কথা বলার জন্য পাঠালেন। অফিসার তাদের সুলেমানের প্রাসাদে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। দূতরা যখন চারপাশে তাকালো, তখন সুলেমানের রাজ্যের গৌরব এবং শক্তির তুলনায় তারা আনা উপহারগুলি নিয়ে লজ্জিত বোধ করল। তাদের উপহারগুলি ছোট এবং গুরুত্বহীন, তবুও তারা দ্বিধার সাথে উপহারগুলি হস্তান্তর করল। অফিসার উপহারগুলো সুলেমানের ঘরে নিয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আবার উপহারগুলি হাতে নিয়ে ফিরে এলেন। তিনি সেগুলো টেবিলের উপর রাখলেন এবং বললেন যে নবী সুলেমান সেগুলো প্রত্যাখ্যান করেছেন।
তারপর তিনি সুলেমানের বার্তা পৌঁছে দিলেন, তুমি কি মনে করো তুমি আমাকে সম্পদ দিয়ে মুগ্ধ করতে পারবে? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাকে যা দিয়েছেন তার চেয়ে ভালো। তোমার উপহার ফিরিয়ে নাও। আমি যদি তোমার কাছে এমন শক্তি নিয়ে আসি যা তুমি কল্পনাও করতে পারো না, তাহলে আমি তোমাকে অপমানিত করে তোমার শহর থেকে তাড়িয়ে দেব। দূতরা ভয় পেয়ে গেল। তাদের একজন অফিসারকে জিজ্ঞাসা করল, সুলেমান আমাদের কাছে কি চান? দয়া করে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন যাতে আমরা রানীকে বলতে পারি। অফিসার উত্তর দিলেন, সুলেমান তোমার রানী এবং তোমার জনগণকে তার কাছে আত্মসমর্পণ করতে কেবল একটি জিনিস চান। তারা বুঝতে পেরেছিল যে এই বার্তাটি শান্তির বিষয়ে, তবে একটি স্পষ্ট সতর্কীকরণও। তাই দূতরা সুলেমানের কথাগুলো পৌঁছে দেবার জন্য রানী বালকিসের কাছে ফিরে গেল। যখন দূতরা এসে পৌঁছালো, রানী ঘুমিয়েছিলেন, কিন্তু তিনি তার দাসদের বলেছিলেন যে দূতরা এলে তাকে অবিলম্বে জাগিয়ে তুলতে। যদিও তারা তাকে বিরক্ত করতে চাইছিল না, তারা তাকে জাগিয়ে তুলল। রানী বিলকিস চোখ খুলেই দূতদের সাথে দেখা করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন, আপনি যখন সুলেমানকে উপহার দিয়েছিলেন তখন সে কি বলেছিলেন? কিন্তু দূতরা ব্যাখ্যা করলেন যে তারা সুলেমানকে দেখেননি, তার একজন সেনাপতি উপহারটি গ্রহণ করে তার কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু দুঃখজনক, সুলেমান উপহারটি প্রত্যাখ্যান করলেন। তিনি আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। তারা বললেন, তারা সুলেমানের পুরো বার্তাও পৌঁছে দিলেন। এই কথা শুনে রানী মাথা নিচু করে চিন্তা করতে লাগলেন যে সুলেমান তার উপহার বা তার দূতদের গ্রহণ করেনি। তিনি তার লোকদের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন এবং তারা তাকে যা দেখেছিল তাই বললেন। তিনি বুঝতে পারলেন যে সুলেমান কেবল একটি জিনিস গ্রহণ করবেন, তা হলো তিনি তার কাছে আত্মসমর্পণ করবেন। দূতরা সুলেমানের সেনাবাহিনীর শক্তির বর্ণনাও দিয়েছিল। রানী যখন শুনলেন যে তার সেনাবাহিনীতে পশু এবং জিন আছে, তখন তিনি বুঝতে পারলেন পরিস্থিতি কতটা গুরুতর। যদি সে তার সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তার সবকিছু হারানোর অর্থ হতে পারে। এখন অন্য উপায়ে সুলেমানকে রাজি করানোর চেষ্টা করার একটাই বিকল্প ছিল, যে উপহারটি প্রত্যাখ্যাত হয়েছিল। সে যখন গভীরভাবে ভাবছিল কি করা উচিত, তারপর সে তার রাজকীয় পরামর্শদাতা এবং যুদ্ধ উপদেষ্টা উভয়কেই একত্রিত করার সিদ্ধান্ত নেয়। দুটি মহান রাজ্য কি যুদ্ধে যাবে? আসন্ন সভাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। একই সময় নবী সুলেমান তার নিজের শহরে একটি সভা করছিলেন। তার পরামর্শে মন্ত্রী, সেনাপতি, যুদ্ধ বিশেষজ্ঞ এবং পণ্ডিতরা অন্তর্ভুক্ত ছিলেন। সমাবেশ রক্ষার জন্য কাছেই দুইজন সিংহরক্ষী দাঁড়িয়েছিল। হুদহুদ পাখিটিও সেখানে ছিল, রিপোর্ট করার জন্য প্রস্তুত। সুলেমান সভা শুরু করলেন। আমি আল্লাহর প্রশংসা করছি, তিনি আমাদের যে সমস্ত সম্পদ এবং ক্ষমতা দিয়েছেন। যদিও তিনি ভেতরে খুব রাগান্বিত ছিলেন, তিনি বাইরে তার রাগ প্রকাশ করেননি। তিনি আরও বলেন, এটা কিভাবে হতে পারে যে আমরা জীবিত থাকাকালীন তাওহীদের পতাকা বহন করে এখনও এমন মানুষ আছে যারা সূর্যের উপাসনা করে? এটা আমাদের জন্য একটা ব্যর্থতা এবং লজ্জার বিষয়। সুলেমান নিজের গৌরবের জন্য নয়, বরং আল্লাহর রাজ্যের জন্য শাসন করছিলেন। এই কারণেই তিনি রাগ এবং দায়িত্ব উভয়ই অনুভব করেছিলেন। তারপর সেনাপতি তার তরবারি হাতে দাঁড়িয়ে বললেন, শুধু আদেশ দিন এবং আমি সাবা রানীর সিংহাসন ধ্বংস করব এবং তার লোকেরা যারা আল্লাহকে অস্বীকার করে। কিন্তু সুলেমান উত্তর দিলেন, আমি সহিংসতা পছন্দ করি না, আমাদের অন্য উপায় খুঁজে বের করতে হবে। আমি আশা করি রানী এখানে আমার সাথে দেখা করতে আসবেন, কিন্তু তিনি আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে আনতে পারবে? একজন জিন বলল, তুমি দাঁড়ানোর আগেই আমি এটি আনতে পারি। তুমি জানো কতটা শক্তিশালী আমি। কিন্তু তারপর একজন পণ্ডিত, যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন, ইলমে আল্লাদুন, কথা বললেন এবং বললেন, তুমি চোখের পলক ফেলার আগেই আমি এটি আপনার কাছে আনতে পারি। সুলেমান এই প্রস্তাব গ্রহণ করার সাথে সাথে রানী বিলকিসের সিংহাসন হঠাৎ তার সামনে উপস্থিত হলো। এটা টেলিপোর্টেশনের মতো ছিল, যা আগে কখনো কোনো মানুষ করেনি। সবাই অবাক হয়ে গেল। সিংহাসনটি ছিল বিশাল এবং মহিমান্বিত। সবাই চিন্তায় ডুবে গেল, তার দিকে তাকিয়ে রইল। একজন হুদও সেখানে ছিল, বুঝতে চেষ্টা করছিল কি ঘটেছে। এদিকে সাবা শহরে রাজকীয় এবং যুদ্ধ পরিষদ উভয়ই জড়ো হয়েছিল। রানী বিলকিস সভা পরিচালনা করছিলেন। ঘরের সকলেই ফ্যাকাশে এবং হতবাক দেখাচ্ছিল। রানী ক্লান্ত কণ্ঠে বললেন, আজ আমরা খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি। সুলেমান চান আমরা তার কাছে আত্মসমর্পণ করি। আমাদের শক্তি ধ্বংস করার হুমকি দিচ্ছেন। আমি আপনাকে সমাধান খুঁজে পেতে সাহায্য করার অনুরোধ করছি। উপদেষ্টারা একমত হয়েছিলেন যে সম্ভবত কেবল রানী নিজেই সুলেমানের কাছে যেতে পারেন এবং তাকে আরও বড় উপহার দিতে পারেন। হয়তো এতে শান্তি আসবে। কিন্তু তারা আরও বলেছিল, যদি সে এই উপহারগুলিও প্রত্যাখ্যান করে, তাহলে যুদ্ধই আমাদের একমাত্র বিকল্প হবে এবং এই যুদ্ধ আমাদের ইতিহাস থেকে মুছে ফেলতে পারে। সবাই রানী বিলকিসকে তাদের শেষ আশা হিসাবে দেখেছিল। তাই রানী ঝুঁকি নেওয়ার এবং সরাসরি সুলেমানের প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রস্তুতি শুরু হয়েছিল। তার জন্য নতুন, আরও সুন্দর এবং ব্যয়বহুল উপহারের পরিকল্পনা করা হয়েছিল। নবী সুলেমান জানতেন যে ক্ষমতা এবং অগ্রগতি সম্পর্কে রানীর ভুল ধারণা রয়েছে।
তিনি তার দেশের শিল্প এবং প্রযুক্তি নিয়ে গর্বিত ছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তাকে একটি গুরুত্বপূর্ণ সত্য শেখাতে চেয়েছিলেন। আসল মহত্ব এবং প্রকৃত অগ্রগতি কেবল তাওহীদের পতাকা তলে আসে। আল্লাহর একত্ববাদে বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া যে কোনো ব্যবস্থা শেষ পর্যন্ত ভেঙে পড়বে। তুমি যদি পৃথিবী হারিয়ে আল্লাহকে লাভ করো, তুমি জিতবে, কিন্তু যদি তুমি পুরো পৃথিবী লাভ করো এবং আল্লাহকে হারিয়ে ফেলো, তাহলে তাতে কি লাভ? নবী সুলাইমান একজন জ্ঞানী নবী হয়ে কেবল তার সিংহাসনই আনেননি, বরং তার নকশা পরিবর্তন করারও নির্দেশ দিয়েছিলেন। সিংহাসনে সূর্যের প্রতীক দেখে সুলেমান বললেন, সূর্যের উপাসনা করা কতটা বোকামি! সূর্য সোনার তৈরি হলেও তাকে প্রণাম করা এখনও বোকামি। তিনি সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করার নির্দেশ দিলেন। তার নির্দেশ অনুযায়ী সিংহাসনের পুনর্গঠন শুরু হল। রানী বিলকিস যখন তার প্রস্তুতি শেষ করছিলেন, তখন তিনি তার সঙ্গে ভ্রমণের জন্য একটি কাফেলা রাখার নির্দেশ দিলেন। এদিকে সুলেমান তার রাজ্যের সেরা স্থপতিকে ডেকে বললেন, তুমি কি জানো আমি তোমাকে কেন ডেকেছি? আমি পানির উপর নির্মিত একটি প্রাসাদ চাই, ভাসমান প্রাসাদের মতো দেখতে, এমন কিছু যা দেখতে এর প্রবেশপথটি স্বচ্ছ হওয়া উচিত, যাতে যে কেউ নিচের দিকে তাকালে মনে করে যে এটি কেবল জল। স্থপতি উত্তর দিলেন, আপনি যদি তাই চান, তাহলে আমি কি মেঝের জন্য খাঁটি কাঁচ ব্যবহার করব, যাতে নিচের জল স্পষ্টভাবে দেখা যায়? সুলেমান বললেন, হ্যাঁ, এটা নিখুঁত হবে। আপনি কি আমাকে বলতে পারেন নির্মাণে কত সময় লাগবে? স্থপতি উত্তর দিলেন, যদি আপনি জিনদের সাহায্য করার অনুমতি দেন, তাহলে এটি 2 সপ্তাহের মধ্যে শেষ হবে। মানুষ যদি এটি তৈরি করে, তাহলে অনেক বেশি সময় লাগবে। সুলেমান রাজি হলেন। আমি জিনদের আপনাকে সাহায্য করার নির্দেশ দেব, কিন্তু আমি আপনার বর্ণনা অনুযায়ী মেঝে চাই, পরিষ্কার কাঁচ, যাতে নিচের জল সম্পূর্ণরূপে দৃশ্যমান হয়। স্থপতি তখন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ছাদ বা দেওয়ালের জন্য আপনার কি আর কোনো অনুরোধ আছে? সুলেমান উত্তর দিলেন, আপনার কি মনে হয়? স্থপতি বললেন, আমার মনে হয় ছাদটিও কাঁচ দিয়ে তৈরি করা উচিত। এইভাবে সূর্যের আলো জলের ওপর প্রতিফলিত হবে এবং একটি সুন্দর দৃশ্য তৈরি করবে। আমি আয়না দিয়ে দেওয়াল তৈরি করারও পরামর্শ দিচ্ছি। নবী সুলেমান আলাইহিসসালাম এই ধারণায় খুশি হয়েছিলেন এবং তৎক্ষণাৎ স্থপতিকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলেন। স্থপতি প্রাসাদ নির্মাণ শুরু করেন। শীঘ্রই চমৎকার কাঠামোটি পানির ওপরে উঠতে শুরু করে। রানী বিলকিস যখন সুলেমানের দেশের কাছে পৌঁছলেন, হুদহুদ একজন অফিসারের সাথে সীমান্তে তার জন্য অপেক্ষা করছিলেন। পথে রানী অদ্ভুত জিনিসগুলি লক্ষ্য করতে শুরু করলেন। তার দূতরা তাকে যে গল্পগুলি বলেছিলেন তা সত্য ছিল। এই দেশটি ছিল বিস্ময়ে পরিপূর্ণ। সে প্রাসাদের যত কাছে এলো, ততই সে অবাক হয়ে গেল। সে সুলেমানের সেনাবাহিনীর একটি অংশ দেখতে পেল এবং এটি ছিল তার দেখা সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর এবং অস্বাভাবিক সেনাবাহিনী। তার ভয় আরও তীব্র হয়ে উঠল। তার হৃৎস্পন্দিত হচ্ছিল এবং সে নিঃশ্বাস নিতে পারছিল না। এই বাহিনীকে মানুষের মতো মনে হচ্ছিল না, একে একটি ঐশ্বরিক শক্তির দ্বারা সমর্থিত হতে হয়েছিল। এখন এই সব দেখার পর সে তার নিজের রাজ্যের মহত্ব এবং অগ্রগতি নিয়ে সন্দেহ করতে শুরু করল। সে যখন শহরে পৌঁছেছিল, তখন তার আত্মবিশ্বাস কেঁপে উঠল। তার গর্ব এবং অহংকার ভেঙে পড়তে শুরু করেছিল। তার ভয়ে ধীরে ধীরে বিস্ময়ে পরিণত হয়েছিল এবং খুব শীঘ্রই সে সুলেমানের নির্মিত সেই মহৎ প্রাসাদে পা রাখবে। সেই যে দৃশ্যের মুখোমুখি হয়েছিল, তা তার দেখা অন্য কোনো দৃশ্যের থেকে আলাদা ছিল। সুলেমানের রাজ্য কেবল সম্পদ এবং গৌরব দিয়ে নির্মিত ছিল না, এটি অবিশ্বাস্য সৌন্দর্য এবং শৈল্পিক বিবরণেও পরিপূর্ণ ছিল। সোনালী স্তম্ভ, মূল্যবান পাথর দিয়ে সজ্জিত দরজা এবং প্রতিটি কোণে হস্তনির্মিত আর্টওয়ার্ক তার চোখে মুগ্ধ করেছিল। কিন্তু সবচেয়ে চিত্তকর্ষক পার্টটি কি? সুলেমানের প্রাসাদের প্রবেশদ্বারের মেঝে ছিল। এটি কাঁচের তৈরি ছিল। নিচে স্ফটিক স্বচ্ছ জল প্রবাহিত হচ্ছিল। এটি এত উজ্জ্বলভাবে জ্বলছিল যেটি একটি গভীর পুকুরের মতো দেখাচ্ছিল।
রানী বিলকিস যখন সুলেমানের দেশের কাছে পৌঁছলেন, হুদহুদ একজন অফিসারের সাথে সীমান্তে তার জন্য অপেক্ষা করছিলেন। পথে রানী অদ্ভুত জিনিসগুলি লক্ষ্য করতে শুরু করলেন। তার দূতরা তাকে যে গল্পগুলি বলেছিলেন তা সত্য ছিল। এই দেশটি ছিল বিস্ময়ে পরিপূর্ণ। সে প্রাসাদের যত কাছে এলো ততই সে অবাক হয়ে গেল। সে সুলেমানের সেনাবাহিনীর একটি অংশ দেখতে পেল এবং এটি ছিল তার দেখা সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর এবং অস্বাভাবিক সেনাবাহিনী। তার ভয় আরও তীব্র হয়ে উঠল। তার হৃৎস্পন্দিত হচ্ছিল এবং সে নিঃশ্বাস নিতে পারছিল না। এই বাহিনীকে মানুষের মতো মনে হচ্ছিল না। একে একটি ঐশ্বরিক শক্তির দ্বারা সমর্থিত হতে হয়েছিল। এখন এই সব দেখার পর সে তার নিজের রাজ্যের মহত্ব এবং অগ্রগতি নিয়ে সন্দেহ করতে শুরু করল। যখন সে শহরে পৌঁছেছিল তখন তার আত্মবিশ্বাস কেঁপে উঠল। তার গর্ব এবং অহংকার ভেঙে পড়তে শুরু করেছিল। তার ভয় ধীরে ধীরে বিস্ময়ে পরিণত হয়েছিল এবং খুব শীঘ্রই সে সুলেমানের নির্মিত সেই মহৎ প্রাসাদে পা রাখবে। সে যে দৃশ্যের মুখোমুখি হয়েছিল তা তার দেখা অন্য কোনো দৃশ্যের থেকে আলাদা ছিল। সুলেমানের রাজ্য কেবল সম্পদ এবং গৌরব দিয়ে নির্মিত ছিল না, এটি অবিশ্বাস্য সৌন্দর্য এবং শৈল্পিক বিবরণেও পরিপূর্ণ ছিল। সোনালী স্তম্ভ, মূল্যবান পাথর দিয়ে সজ্জিত দরজা এবং প্রতিটি কোণে হস্তনির্মিত আর্টওয়ার্ক তার চোখে মুগ্ধ করেছিল। কিন্তু সবচেয়ে চিত্তকর্ষক পার্টটি কি? সুলেমানের প্রাসাদের প্রবেশদ্বারের মেঝে ছিল। এটি কাঁচের তৈরি ছিল। নিচে স্ফটিক স্বচ্ছ জল প্রবাহিত হচ্ছিল। এটি এত উজ্জ্বলভাবে জ্বলছিল যে এটি একটি গভীর পুকুরের মতো দেখাচ্ছিল। রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে এগিয়ে যাবার সময় তিনি ভেবেছিলেন মেঝেটি জল, তাই তিনি ভেজা যাওয়া এড়াতে তার পোশাকটি তুলেছিলেন এবং সেই মুহূর্তে তার পা প্রকাশিত হয়েছিল। তিনি বিশ্বজগতের প্রতিপালক, পরম দানশীল পরমেশ্বর, যিনি মানুষের সেবা করার জন্য সূর্য সৃষ্টি করেছেন, সেই সম্পর্কে কথা বলতেন। যেমন বাগানে প্রজাপতি এবং লিলি আল্লাহর সেবা করে, তেমনি সূর্যকেও তার সেবা করার জন্য সৃষ্টি করা হয়েছে। একজন মানুষের জন্য সূর্যের মতো অন্য সৃষ্টির কাছে মাথা নত করা মানুষের বুদ্ধিমত্তার জন্য একটি বড় অপমান। রানী বিলকিস তখন বুঝতে পেরেছিলেন যে তারা যে সূর্যের উপাসনা করত তা শয়তানের দ্বারা বিছানো একটি সুন্দর ফাঁদ ছাড়া আর কিছুই নয়। প্রথমবারের মতো তার হৃদয়ে সূর্যের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল এবং তার মধ্যে একটি নতুন আলো, যা কখনো অস্ত যায় না, জ্বলতে শুরু করল। ঠিক তখন তার উপদেষ্টারা এসে বললেন, শীঘ্রই সূর্য অস্ত যাবে, আমাদের প্রতিদিন সূর্যের কাছে সেজদা করার সময় এসেছে। কিন্তু রানী উঠে দাঁড়িয়ে বললেন, বোকারা, তোমরা কি এখনো সূর্যকে উপাসনার যোগ্য বলে বিশ্বাস করো? শয়তান আমাদের পুরো বিশ্বাস ব্যবস্থাকে আমাদের কাছে সুন্দর করে তুলেছিল। সুলেমান কি বলেছে তা না শুনেই এই জায়গা ছেড়ে চলে যান। উপদেষ্টারা কি হতে পারে তা ভেবে ভীত হয়ে পড়েন এবং দ্রুত চলে যান। প্রথমবারের মতো রানী তার হৃদয়ের ভেতরে উষ্ণ এবং সুন্দর কিছু নড়াচড়া অনুভব করেন। মনে হচ্ছিল যেন রংধনুর রং তার আবেগকে প্রতিফলিত করছে। রানী বিলকিস বুঝতে পেরেছিলেন যে গভীর আবেগের সাথে ইসলামে বিশ্বাস ঘোষণা করার সময় এসেছে। তিনি স্বীকার করেছেন যে তিনি এতদিন নিজেকে বোকা বানিয়েছিলেন এবং তিনি মুসলিম হয়ে যান। এরপরই সাবাহেম লোকেরা তাদের রানীকে অনুসরণ করে। তারা সূর্য উপাসনা ছেড়ে কেবল আল্লাহর কাছে সেজদা করতে শুরু করে এবং এই সব কিছুই শুরু হয়েছিল সেই অনুভূতি এবং কণ্ঠস্বর দিয়ে যা পাখিটি সেদিন অনুভব করেছিল যখন অন্যান্য পাখিরা এগিয়ে যাচ্ছিল। আমাদের পবিত্র গ্রন্থ কোরআন আল কারিমে বর্ণিত এই গল্পটি আমাদের জ্ঞানের মূল্য, পণ্ডিতের সম্মান এবং সেই প্রকৃত জ্ঞানের কথা মনে করিয়ে দেয়। আল্লাহর কাছ থেকে পাওয়া একটি উপহার, যার জন্য কৃতজ্ঞতা প্রয়োজন। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন আমাদের আরও বেশি লোকের কাছে পৌঁছতে এবং এই সুন্দর গল্পগুলি শেয়ার করতে সাহায্য করে।